আজকের পর্বে আমরা দেখব পেজেস। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসে পোস্ট এবং পেজ অলমোস্ট একই জিনিস। এই দুটার এডিটিং সিস্টেম, নতুন ক্রিয়েশন সিস্টেম হুবহু একই রকম, কিন্তু পার্থক্য হচ্ছে পোস্ট হচ্ছে একটি ওয়েবসাইটে রেগুলার আপডেট করা কন্টেন্ট, আর পেজ হচ্ছে একটি ওয়েবসাইটের ইউনিক কিছু কন্টেন্ট। ফর এক্সাম্পল, আপনি যখন নিউজ পেপার সাইট পড়েন, নিউজ পেপারে দেখবেন প্রতিদিন রেগুলার নতুন নতুন কন্টেন্ট আপডেট করে, নতুন নতুন পোস্ট আপডেট করে। তো রেগুলার যে নতুন নিউজগুলো দেয় সেগুলো হচ্ছে ওই নিউজ পেপার সাইটের নিউ পোস্ট। অপরদিকে নিউজ পেপার সাইটে দেখবেন তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট আস পেজ থাকে, তারপরে অ্যাবাউট আস, দ্যাট মিনস তাদের সম্পর্কে অ্যাবাউট আস নামে আরেকটা পেজ থাকে। এই যে একটা সেপারেট একটা সিঙ্গেল পেজ, এগুলোকে বলা হয় পেজেস। আর যেগুলো প্রতিদিন আপলোড হয়, প্রতিদিন বলতে রেগুলার এখানে আপলোড হচ্ছে, একটার পর একটা আসতেছে, সেগুলোকে বলা হয় পোস্ট। তো যেমন আইটি বাড়িতে দেখুন, এই যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু দেখা গেছে আজকে একটা আছে, কিছুদিন পরে আরেকটা হয়তো নতুন পোস্ট আসতে পারে, তারপরে আরেকটা নতুন পোস্ট আসতে পারে। এগুলোকে বলা হয় এক একটা সিঙ্গেল পোস্ট। অপরদিকে এই যে দেখুন, আমাদের সাথে যোগাযোগ করার অপশন দেওয়া হয়েছে। এখানে ক্লিক করলে মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তো এরকম যোগাযোগ করার পেজ কিন্তু বারবার আসে না, এটা কিন্তু আলাদা একটা সেপারেট পেজ। তো এইটাকে বলা হয় পেজ। আর হোম পেজে এইভাবে বা ব্লগ পেজে এরকম ব্লগ হিসেবে যেগুলো আমরা বারবার পাবলিশ করি, নতুন করে বিভিন্ন কন্টেন্ট লিখি, সেগুলো হচ্ছে এক একটা পোস্ট। এমনিতে নতুন কোনো পেজ ক্রিয়েশনের ক্ষেত্রে পোস্টের সাথে এর তেমন কোনো ডিফারেন্স নেই। যেমন এখানে দেখুন, ওয়ার্ডপ্রেস ডামি দুইটা পেজ আমাদেরকে দিয়ে দিয়েছে, প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ। তো আমরা যদি নতুন একটা পেজ এখানে ক্রিয়েট করতে যাই, নিউ পেজে ক্লিক করছি। দেখুন, পোস্ট যেভাবে আমরা ক্রিয়েট করেছি ব্লক এডিটর দিয়ে, পেজও একদম হুবহু একই রকম, এখানে কোনো ডিফারেন্স নাই। এখানেও টাইটেল দিব, এখানেও আমরা লেখা লিখতে পারি, ইমেজ আনতে পারি। শুধু ডিফারেন্স হচ্ছে একটা জায়গায়, আপনি যখন পোস্ট করেন সেই পোস্টটা তো রেগুলার পোস্ট। যেমন আপনি একটা নিউজ পেপার সাইটে যখন কোনো নিউজ হয়, সেটার কিন্তু বিভিন্ন ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি ভিত্তিক নিউজ হয়, এমনকি আপনার পোস্টগুলোও কিন্তু ক্যাটাগরি ভিত্তিক হয়। কিন্তু পেজেসের তো কোনো ক্যাটাগরি নেই। কন্ট্যাক্ট আস পেজের কি কোনো ক্যাটাগরি দিতে পারবেন আপনি, যে এটার কি আসলে কোনো ক্যাটাগরি হয়? তো এই জন্য পেজেসের ক্ষেত্রে এখানে আপনি কোনো ক্যাটাগরির কোনো অপশন নেই। পেজেরও আপনি ফিচার ইমেজ দিতে পারেন, পেজেরও আপনি অ্যালো কমেন্ট করতে পারেন, পেজের বিভিন্ন অ্যাট্রিবিউট সেট আপ করতে পারেন। এখানে ক্লিক করে দেখবেন এটার কোনো প্যারেন্ট পেজ আছে কিনা, অর্থাৎ সাব পেজ হতে পারে। যেমন সাব ক্যাটাগরি হয়, এরকম সাব পেজ হতে পারে, কিন্তু পেজেসের এরকম ক্যাটাগরি দেওয়ার কোনো অপশন নেই। তো এই হচ্ছে মূলত মেইন ডিফারেন্স, যে পেজেসের কোনো ক্যাটাগরি থাকে না। আর পেজগুলো সাধারণত স্পেসিফিক কোনো উদ্দেশ্যে তৈরি করা হয়, যেমন কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট আস পেজ, এটাই। তো এই হচ্ছে পেজেস। আমরা আর এখানে নতুন করে দেখানোর কিছুই নেই। এই যেই এডিটর, ব্লক এডিটর, গুটেনবার্গ, এগুলো আমরা অলরেডি দেখেছি খুব বিস্তারিতভাবে পোস্ট সেকশনে, সো এখানে আলাদা করে দেখাচ্ছি না। তো পেজেসের পরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কমেন্ট। এই সেকশন থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে যে কমেন্টগুলো হবে, সেই কমেন্টগুলোকে কন্ট্রোল করা যাবে। যেমন ওয়ার্ডপ্রেস ডেমো একটি কমেন্ট আমাদেরকে দিয়ে দিয়েছে, যেমন হ্যালো ওয়ার্ল্ড যেই পোস্টটা রয়েছে, সেই পোস্টের শেষে একটি কমেন্ট দেওয়া হয়েছে। তো এখানে আপনি কমেন্টের তালিকায় দেখতে পাবেন কে কমেন্ট করেছে, তার ওয়েবসাইট সম্পর্কে, তার ইমেল অ্যাড্রেস সম্পর্কে, কি কমেন্ট করেছে সেটা, এবং সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সেটাকে আপনি অ্যাপ্রুভ করবেন, সেই কমেন্টটাকে রিপ্লাই করবেন, এডিট করবেন, নাকি স্প্যাম হিসেবে মার্ক করে দেবেন, নাকি ট্র্যাশ করে ডিলিট করে দেবেন। এখান থেকে সেগুলো কন্ট্রোল করা যায়। যেমন আপনি যদি এটাকে আনঅ্যাপ্রুভ করেন, তাহলে এটা অ্যাপ্রুভের জন্য ওয়েট করবে। কেউ যখন আপনার ওয়েবসাইটে নতুন কমেন্ট করে, তখন সেটা সরাসরি অ্যাপ্রুভ হয় না, অ্যাপ্রুভের জন্য ওয়েট করে, এবং এইখানে দেখাতে থাকে যে একটা কমেন্ট অ্যাপ্রুভের জন্য ওয়েট করতেছে। এবং আপনি যখন এই কমেন্টটা চেক করে যখন অ্যাপ্রুভে ক্লিক করেন, তখন সেই কমেন্টটা অ্যাপ্রুভ হয়। আপনি চাইলে এখান থেকে সরাসরি সেই কমেন্টে রিপ্লাই করতে পারেন। যেমন এখানে রিপ্লাইতে ক্লিক করলে কমেন্ট রিপ্লাই করার অপশন চলে এসেছে। যেমন এখানে যদি আমরা লিখি দিস ইজ আওয়ার কমেন্ট রিপ্লাই, লিখে রিপ্লাইতে ক্লিক করলে অটোমেটিক্যালি সেই কমেন্টটা এখানে রিপ্লাই হয়ে যাবে। যেমন আমরা যদি এই পোস্টটাতে ভিজিট করি, হ্যালো ওয়ার্ল্ড, যেখানে একটি কমেন্ট আছে, রাইট ক্লিক করে ওপেন উইথ নিউ ট্যাব, এই পোস্টের শেষের দিকে গেলেই আমরা দেখতে পাবো সেই কমেন্টটি প্রদর্শিত হচ্ছে। আচ্ছা, এটা আমাকে এভাবে না, এটা আমাদের ভিজিট করতে হবে। এখান থেকে পোস্টটা এডিট চলে এসেছে। আচ্ছা, এই যে আমাদের পোস্টটা ওপেন হয়েছে, এটা নিচের দিকে যাচ্ছে, এই যে দেখুন জয়েন দ্য কনভারসেশন, এখানে কমেন্ট রয়েছে। এটা হচ্ছে সেই ডামি কমেন্ট, এবং এটা হচ্ছে সেই আমাদের কমেন্ট, যেমন দিস ইজ আওয়ার কমেন্ট রিপ্লাই। তো এইভাবে আসলে কমেন্ট কাজ করে, খুবই সহজ। এখানে আপনি যদি পেন্ডিংয়ে ক্লিক করেন, যত পেন্ডিং কমেন্ট আছে সেগুলো দেখাবে। এইভাবে আপনি একসাথে অনেকগুলোকে সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে আপনি আনঅ্যাপ্রুভ, মার্ক অ্যাজ স্প্যাম বা ডিলিট করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো।
তো এখান থেকে জাস্ট সিম্পল নিয়ম, এখানে দেখুন এটারও স্ক্রিন অপশন আছে, এখান থেকে আপনি সাবমিটেড অন, এখানে বিভিন্ন কলামকে নিয়ে আসতে পারেন, এখানে ইন রেসপন্স টু, এগুলোকে আপনি এখান থেকে মডিফাই করতে পারেন, বা এক পেজে টোটাল কয়টা কমেন্ট দেখাবে সেটাও এখান থেকে এডিট করা যায়। খুবই সিম্পল সিস্টেম। তো এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইন ওয়ার্ডপ্রেস। আমাদের পুরো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অন্যতম ইম্পর্ট্যান্ট সেকশন হচ্ছে এই অ্যাপিয়ারেন্স। তো আমরা আগামী পর্ব ইনশাল্লাহ দেখার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ ওয়েতে যে এই অ্যাপিয়ারেন্সের অপশনগুলো কী কী এবং কীভাবে কাজ করে। তো আজকের পর্ব এই পর্যন্তই। আপনারা ডামি 2-3টা পেজ ক্রিয়েট করে ফেলুন, যেহেতু পেজেস আমরা এখানে দেখলাম জাস্ট, যেহেতু পোস্ট এবং পেজ হুবহু একই রকম, এখানে আর ভেতরের এডিটর আমরা দেখলাম না, কিন্তু আপনারা বাসায় আপনাদের মতো করে 2-3টা পেজ ক্রিয়েট করে ফেলুন, নিজেরা এডিট করুন। যত বেশি একই জিনিস, পারা জিনিসও যত বেশি বারবার প্র্যাকটিস করবেন, তত দেখবেন আগের থেকে আরও ভালো পারছেন। তো এই পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।